দেখো, তোমরা অনেকেই কিন্তু ওয়েবসাইটে আসার পরেও সেখান থেকে তোমরা ক্লাসটা করতে পারো না। যে অনেকেই বুঝতে পারো না যে ক্লাস করবে কিভাবে। ওয়েবসাইট তো আছে, ওয়েবসাইটে ক্লাসও আছে, সবই জানি, কিন্তু আমরা ক্লাস করব কিভাবে তাদের জন্য। এবং যারা এই যে রুটিন বানাতে যে আবার প্রবলেম ফেস করে যে ভাইয়া আপনি তো বললেন যে ক্লাস টাইম আমি ওয়েবসাইটে দেখে সেই ক্লাসের ডিউরেশন অনুযায়ী টাইমটা নিব, কিন্তু সেটা দেখব কীভাবে। তো তাদের জন্য এই ভিডিওটা। দেখো, ওয়েবসাইটে তুমি আসবে, ক্রোম ব্রাউজার থেকে সার্চ করে ওয়েবসাইটে ঢুকবে। ঢোকার পর উপরে দেখো 3 লাইন, এখানে ক্লিক করব। করার পর দেখো আমার কিন্তু লগ ইন আছে, এই জন্য এখানে নাম শো করতেছে। তোমার লগ ইন না থাকলে কিন্তু এখানে লগ ইন অপশন দেখাবে। তখন লগ ইন অপশানে ক্লিক করার পর দেখবে যে নিচে কয়েকটা অপশান আছে, একটা লগ ইন আর পাসওয়ার্ড। তার নিচে আরেকটা অপশান দেখবে যে লগ ইন উইথ গুগল। আবার বলছি, লগ ইন উইথ গুগল যেটাতে লেখা সেটার উপরে ক্লিক করবে, করে তোমার ইমেলটা দিবে, ক্লিক করে কন্টিনিউ করে লগ ইন করবে। কখনোই পাসওয়ার্ড দিবে না, কারণ তোমাদের তো কোনো পাসওয়ার্ড দেওয়া হয়নি পিএম থেকে। এমনকি তোমরাও তো কখনো পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন বা রেজিস্টার করোনি, তাই না? তাহলে পাসওয়ার্ড দিয়ে কীভাবে হবে? হবে না তো। তোমরা ইমেল দিয়েছিলে, আমাদের পেজে কি দিয়েছিলে? ইমেল দিয়েছিলে, সেখান থেকে তোমাকে ওই ইমেলে অ্যাক্সেস দেওয়া হয়েছে। যেহেতু তোমাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে ইমেলে, সেহেতু তোমাকে লগ ইন করার সময় সেই ইমেলে ক্লিক করে লগ ইন উইথ গুগল করেই লগ ইন করতে হবে। তো দেখো লগ ইন আছে, তাহলে ক্লাস এখন কিভাবে দেখব? আমার নামের উপরে ক্লিক করব, তোমার নামের উপরেও তুমি ক্লিক করবে। তারপর দেখো মাই কোর্সে, সেখানে ক্লিক করব। করার পর দেখো তুমি যেই কোর্স এনরোল করছো সেটা কিন্তু দেখতে পাবে। তো এখানে মনে করো তুমি মনে করো হিউম্যানিটিস, এই কোর্সই মনে করো তোমার, এই যে সেকেন্ড টাইম। তো সি ডিটেলসে ক্লিক করবে এটার। হ্যাঁ, কীভাবে করলাম দেখলে তো? যে মাই কোর্সেস অপশানে ক্লিক করলাম, তারপর এনরোল কোর্স লেখা আছে, ওইখানে যে তোমার যে কোর্স সেটা সি ডিটেলসে ক্লিক করে এরকম দেখতে পাবে। সি ডিটেলসে ক্লিক করার পর যখন এরকম দেখতে পাবে, তখন একটু নিচে স্ক্রল করে এখানে যে কন্টিনিউ কোর্সে আবার ক্লিক করবে। করার পর দেখো এই যে পিএম অ্যাডমিশন বাংলা কোর্স, এখানে বাংলার ক্লাস পাবে এটার ভিতরে। তারপর অ্যাডমিশন ইংলিশ কোর্স, এটার সি ডিটেলসে ক্লিক করলে ইংলিশ ক্লাসগুলো পাবে। তারপর দেখো অ্যাডমিশন ইংলিশ কোর্স লাইভ রেকর্ড, মানে ফেসবুক গ্রুপে যেগুলো লাইভ হয়ে গেছে পরে আবার এখানে এসে রেকর্ড করা হয়েছে, এখান থেকে সেই ক্লাসগুলো পাবে। তারপর নিচে আবার যে ইংলিশ কোর্স 24, তো এই যে এটা তো সেকেন্ড টাইমারের কোর্স ছিল 2025-এর, তো এই জন্য 24-এরটাও এখানে দেওয়া আছে। তো দেখো তুমি মনে করো প্রথমে এই যে বাংলা ক্লাসটা করবে, অথবা তুমি বাংলা ক্লাসের ডিউরেশনটা দেখবে, দেখে সেই ডিউরেশনটা রুটিনে লিখবে। তো কিভাবে দেখবে? তো এই যে বাংলা লেখা আছে না, এই বাংলার সি ডিটেলসে ক্লিক করবে। করার পর এখন দেখো তুমি মনে করো কোন ক্লাসটা, এটা কিন্তু এইভাবে থাকবে, এই যে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, এইভাবে কিন্তু থাকবে। তারপর রিটেন এইভাবে, হ্যাঁ। তো দেখো তুমি মনে করো বাংলা প্রথমের ক্লাস টাইম তুমি লিখবে রুটিনে, অথবা তুমি বাংলা প্রথমের কোনো ক্লাস দেখবে। তাহলে কি করবে? বাংলা ফার্স্ট পেপার লেখা আছে এটার উপরে ক্লিক করবে। করলে দেখো এখানে কিন্তু তোমার এই যে সবগুলো কিন্তু এরকম চলে আসবে। আমি কিন্তু সব ওপেন করে রাখছি বলে এরকম, হ্যাঁ। এভাবে কিন্তু সব টপিকের নাম চলে আসবে। যে তুমি বাংলা ফার্স্ট পেপারে ক্লিক করলে এখন কোন টপিকের ক্লাস করবে বা কোন টপিকের ক্লাসের ডিউরেশনটা তোমার দেখতে হবে। মনে করো তুমি সোনাত্তরী এই ক্লাসটাই করবে, অথবা রুটিনে লিখবে এটার ডিউরেশন। তো সোনাত্তরীর উপরে ক্লিক করবে। করার পর দেখো এই যে ক্লাস লিঙ্ক লেখা আছে, এটার উপরে ক্লিক করবে। করার পর দেখো এই যে ক্লাসটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন যদি তুমি ক্লাস করো, এখানে প্লে করে তো ক্লাস করতে পারবে। আর যদি তোমার রুটিন বানানোর জন্য ডিউরেশন কত সেটা জানার দরকার হয়, তাহলে দেখো এই যে এখানে কিন্তু লেখা আছে 1 ঘন্টা 55 মিনিট 57 সেকেন্ড। তাহলে এটার ডিউরেশন কত? 1 ঘন্টা 55 মিনিট। তো এইভাবে করে করে তুমি ডিউরেশনটা দেখবে, দেখে ক্লাস রুটিনে সেই ডিউরেশনটা লিখবে। আর যাদের ক্লাস করার দরকার এভাবে কিন্তু ক্লাসটা করবে। তারপর দেখো এটা সোনাত্তরী দেখলাম না। এরপর তোমার মনে করো যে অন্য ক্লাস যদি তুমি দেখতে চাও, তাহলে নিচে আসো স্ক্রল করে। মনে করো তোমার ওই ক্লাস দেখা শেষ, এখন আমি কিংবদন্তির কথা বলছি এটা দেখবে, তাহলে এটার উপর আবার ক্লিক করবে। করার পর এটার ক্লাস লিঙ্কে ক্লিক করবে। করে তুমি যদি এই ক্লাসটা করতে চাও, এই যে এখানে ক্লিক করবে, করে ক্লাসটা প্লে করবে। দেখো লোড হচ্ছে একটু, এই যে। আর যদি তোমার ক্লাস করা না, রুটিনের জন্য দরকার হয় যে ডিউরেশন লিখবে, এই যে দেখো লেখা আছে 2 ঘন্টা 16 মিনিট। তো এইভাবে করে দেখে তুমি রুটিন ডিউরেশনগুলো লিখবে, যে কত মিনিট বা কত ঘন্টা, সেভাবে লিখবে 2 আওয়ার্স 15 মিনিট এইভাবে। তো এইভাবে করে ডিউরেশন লিখবে, আর ক্লাস করলেও এইভাবে। তারপর মনে করো অন্য আর একটা ক্লাস, তুমি মনে করো বিলাসী ও আহ্বান, এই 2টা ক্লাস, হ্যাঁ। এটাও যদি তুমি দেখতে চাও বা রুটিনে লিখতে চাও, তাহলে এটারও ক্লাস লিঙ্কে এভাবে ক্লিক করতে হবে। তো এইভাবে করে ক্লাস দেখবি এবং
রুটিনে তুমি এন্ট্রিগুলো করবে টাইমটা।